আজ মহাশিবরাত্রি। শিবরাত্রি নিয়েই ছোট্ট করে একটি কাহিনী শোনাই আজ। সেদিন ছিল শিবরাত্রি। পাইনদের বাড়িতে শিব মন্দিরের সামনে যাত্রা হবে। সন্ধ্যার সময় খবর এলো যে ছেলেটি শিব সাজবে সে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছে। তখন সকলে মিলে ঠিক করলো গদায়ের বয়স কম হলেও সে অনেক শিবের গান জানে, আর শিব সাজলে তাকে বেশ মানাবেও ভালো। সকলের আগ্রহে গদাই রাজিও হয়ে গেল। গদাই শিব সেজে সাজঘরে বসে কেবল শিবের কথা ভাবছে। আসরে ডাক পড়ল গদাইয়ের। গদাই কোনো দিকে লক্ষ্য না করে ধীর গতিতে আসরের মাঝখানে এলো। একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে রইল সে। কোমরে বাকছাল, মাথায় জটা, গলায় রুদ্রাক্ষের মালা আর হাতে ত্রিশূল। ঠিক শিবের মতোই দেখাচ্ছে তাকে আজ। সকলে তারই দিকে হাঁ করে চেয়ে রইল। অনেকে হরিধ্বনি দিয়ে উঠল, মেয়েরা উলুধ্বনি, শঙ্খধ্বনি দিতে লাগলো। কামারপুকুরের সীতানাথ পাইনের বাড়িতে শিব মূর্তি। এই স্থানেই শিবরাত্রির দিন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব যাত্রায় শিবের পালায় অভিনয় করার সময় ভাব সমাধিত হন। জয় শ্রী রামকৃষ্ণ। ওম নমঃ শিবায় নমো নমঃ।